আপনাদের দেখলাম যে মুক্তা পানি নিয়ে একটা কথা আছে। মুক্ত মিনারেল পানি, প্লাস্টিক সামগ্রী, একই প্রতিষ্ঠান, একই। আসানুল্লাহ মাস্টার, এই টুঙ্গি গাজীপুর স্টেশন রোড, আসানুল্লাহ মাস্টার উড়ালো সেতুর ডাইন সাইডে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে সুরক্ষা টাস মৈত্রী শিল্প। আমরা ওই মৈত্রী শিল্পতে আছি। মুক্তা পানি নিয়ে কি অভিযোগ দেখলাম? মুক্তা পানি নিয়ে অভিযোগ, আসল কথা কি আপনি জানেন, আপনি মানে আয়ের থেকে যদি আপনি বেশি করে ফেলান, বিভিন্ন রকমের অপশন আছে এখানে। আসল কথা কি মুক্তা পানি নিয়ে কি ব্যাপারে আলাপ হচ্ছে আমি ওটা আপনাকে বলতে পারবো না। না, যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এখানে যারা শ্রমিক আছে সবাই হচ্ছে প্রতিবন্ধী না, এরকম বিষয়টা। এটা প্রতিবন্ধী প্রতিষ্ঠান, কিন্তু প্রতিবন্ধীদের অগ্র অধিকার এটা আপনারাও জানেন, সবাই জানে। কিন্তু এইখানে প্রতিবন্ধীদের বাইর করে দিয়া ভালো মানুষ ঢুকাইতে আছে। আচ্ছা, ভালো মানুষ ঢুকাক, তা প্রতিবন্ধীদের বাইর করবে কেন? ভালো মানুষ তাদের দরকার নেই, আমি তার জন্য বলছি। কিন্তু প্রতিবন্ধী বাদ দিব কেন? এটা প্রতিবন্ধী প্রতিষ্ঠান, প্রতিবন্ধী অগ্র অধিকার, এটা সবাই জানে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে চলে, সুরক্ষা টাস মৈত্রী শিল্প সমাজ কল্যাণ আন্ডারে চলে। কিন্তু আমাদের আপনাদের দূরে একটাই দাবি যে আমাদের চাকরিতে বহাল করা হোক। আমি বললাম এই কথাটা বারবার বলছি, কারণ কি বারবার বলছি এই কারণে আমরা পারতে আছি না, এর জন্য। আনুমানিক কতজনকে একসাথে চাকরিচ্যুত করা হয়েছে? আমাদের চাকরিতে এভারেজে মনে হয় 20 জনের মতন হয়েছে। মানে চাকরি থেকে সরাই দিয়েছে? হ্যাঁ, চাকরি থেকে। এখানে তো আরো বেশি দেখলাম মনে হয়। বেশি দেখছেন, কারণ কি আপনি জানেন, আপনি যখন একখানে বিপদে পড়বেন 2-1 জন আপনার বন্ধু বান্ধব আসতে পারে যে এটা কি মিথ্যা না সত্য, এটি জানার জন্য। এখন দেয় ব্যানারে যখন লেখা, এটা তো মিথ্যার কোনো অপশন নাই, কারণ কি এটা মিডিয়ায় আপনাদের মাধ্যমে সারা বিশ্বে প্রচার হইতেছে। প্রচার হওয়া মানে কি মিথ্যা কথার কোনো অপশন নাই। কারণ আপনি যখন আমার মতন উপভোগী হইবেন, তাহলে আমার কষ্টটা আপনি বুঝতে পারবেন। কারণ ও একটা বধিরের লাগে আসছে, ও মুখ বধির, ওই ছেলেটাও মুখ। আপনি ইচ্ছা করলেও ওরে বুঝাইতে পারবেন না, ও আপনারে বুঝাইতে পারবেন না। আমি চাইতেছি যে আমাদের সমস্ত পাওনা দাওনা সুযোগ সুবিধা সব কিছু দিয়ে আমাদের চাকরিতে বহাল করা হোক। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যত তাড়াতাড়ি হোক আমাদের চাকরিতে বহাল করেন, নালে আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই। আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই, কারণ আমরা চলতে পারি না। কি করব বলেন? কারণ এই জিনিসটাই আমি বলছি। থ্যাংক ইউ।